নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি বেনজি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 3 তারিখ মার্চ মাসের, আর আজকের দিনটা ছিল রবিবার। তো আজকে শেষ দিন দাবাওয়ে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে আমায়রাকেও নিয়ে এসেছি, ওকে একটা ডিমের অমলেট খাওয়ালাম, আর এখানে আমি এখন চা খাচ্ছি। তো বেশ ভালোই লাগলো, আজকে 3 জন মিলে একসাথে এসে ব্রেকফাস্ট করলাম। আজকে আমাদের একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে। সকালবেলাটা বেড়াতে গিয়ে বিকেলবেলায় আমাদের ফ্লাইট আছে, আমরা আবার ফেরত যাব মানিলাতে। थे गोल्फ कार्ट वहाँ पे गोल्फ कार्ट था, वहीं पे बैठते थे। अच्छा, वही तो हम लोग वही करते थे, फुल तो फिर हम लोग नहीं जाते थे। मामा जाने नहीं करती हो? बनाना बनाना मीटबॉल। গাড়িতে করে কোথাও বেড়াতে যাওয়া একরকম, আর বাচ্চাদের সাথে বেড়াতে যাওয়া একরকম। সারাক্ষণ চটর পটর করে অনেক কথা আর অনেক গল্প। এখানে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, ওই দেখুন ডুরিয়ান ফল দেখা যাচ্ছে। এখানে না পিওর জুস পাওয়া যাচ্ছিল, তার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমাদের ড্রাইভার সাহেব গেছিল জুস আনতে, আর তারপরে আমরা এখানে এসে পৌঁছেছি মালাগোস চকলেট ফ্যাক্টরি, যেটা আমরা ঘুরতে আসার প্ল্যান বানিয়েছিলাম আজকে। তো এটা সুপ্রিয়র আগের বার থেকেই আসার খুব ইচ্ছা ছিল। এখানে ওই ক্যাকাও ফলের চাষ হয়, যেটা দিয়ে চকলেট তৈরি হয়। তো এটা সেই চকলেটেরই ফ্যাক্টরি। তো সেখানেই আমরা ঘুরতে এসেছি। জানি না ভেতরে কী কী আছে, আপনাদের সাথে আমরাও এক্সপ্লোর করব। চলুন বেরোনো যাক। ট্রেন প্লাস ট্রেন ইকুয়ালস টু ইয়েস। দেখলেন আপনারা কীরকম যোগ করা শিখেছে? ও না মুখে মুখেই অনেক যোগ করা শিখে গেছে। তারপরে যখনই হাতে কোনো ক্যালকুলেটর পায় বা মোবাইলটা খোলা থাকে, ওতে ক্যালকুলেটর থাকে, তখন একবার ওতেও করে। বেশ মজা লাগে। বাবার অফিসে যদি কোনো দিন যাই, ওখানেও কম্পিউটারটা খুলে করে। ল্যাপটপ তো মোটেও ওর হাতে দিই না, ছোটো বয়সে যা করতো ল্যাপটপ নিয়ে। যাই হোক, এই যে মালাগোস চকলেট ফ্যাক্টরিতে আমরা এসেছি না, এটা একটা রিসর্টের মতো। এখানে চকলেট যেরকম তৈরি হয়, যেরকম ফ্যাক্টরি আছে, তার সাথে সাথে এখানে রাত্রিবাসও করা যায়। খুব সুন্দর রিসর্ট টাইপের করা রয়েছে, স্পা সেন্টার আছে। এছাড়া এখানে একটু ছোটোখাটো মানে একটু জু টাইপেরই বলতে পারি আছে। প্রচুর ময়ূর আছে। আজকে আমরা ওই দিকটাতে যাব না, কিন্তু অসংখ্য বার্ড দেখেছি, আর এখানে অনেক ধরনের মাছও দেখেছি। আর এই যে ফলটা এই যে গাছে ঝুলছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি হচ্ছে? সেই ক্যাকাও ফলের গাছ। এই গাছ থেকেই এই ফলগুলোকে পেড়ে চকলেট তৈরি। এই পুরো মালাগোস ফ্যাক্টরিটা ঘোরার জন্য আমরা একটা ওই ইলেকট্রিক ভ্যানগুলোতে চেপেছিলাম, টোটো মতো। তো সেইগুলো আমাদের খানিকক্ষণ বাদে গিয়ে নামিয়ে দিচ্ছিল। আমরা জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম, ভেতরে ঢুকছিলাম, দেখছিলাম। তারপরে বাইরে বেরিয়ে এসে আবার ওই গাড়িটার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু খুব গরম ছিল, রোদ ছিল। সাধারণত এরকম জায়গায় এলে হেঁটে ঘুরলেই ভালো। হেঁটে ঘুরলে অনেকটা ভালোভাবে এক্সপ্লোর করা যায়। তো আমরা এখন যেখানে ঢুকেছিলাম, সেখানে এই চকলেটের ইতিহাস লেখা ছিল, সেগুলোই আমি কিছুটা ক্যাপচার করলাম। আর এর ভেতরেই চকলেট কিভাবে প্রসেস করা হয় তার একটা ডেমো দেওয়া হয়েছিল। তো এখানে বাচ্চারা এসে বেশ মজা করছিল, ভালো লাগছিল। এবার ফলগুলোরও কোয়ালিটি আছে, কোন ফলে কীরকম কী চকলেট তৈরি হয় তার বৃত্তান্ত দেয়া ছিল। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছিল। এটা একটা অন্য ধরনের জায়গা। সাধারণত আমরা যে সমস্ত জায়গায় বেড়াতে যাই, এগুলো দেখা যায় না। এটা দেখার একটা খুব ইন্টারেস্ট ছিল যে ক্যাকাও ফল, একটা ফল থেকে কিভাবে চকলেট তৈরি হতে পারে। এই দেখুন, আমি বলছিলাম না একটা ডেমো ওরা তৈরি মানে রেখেছে, যে কিভাবে চকলেট তৈরি হয় দেখানোর জন্য। আসল চকলেটের কাজটা হয়তো একটু ভেতর দিকেই হয়, কিন্তু এখানে একটা মানে ছোটোখাটো ডেমো রেখেছিল ওরা। আর এইভাবে চকলেট তৈরি করে ওরা ফ্রিজের মধ্যেও রেখে দিচ্ছে। তো এখান থেকে আমরা কিছুটা নিয়েও ছিলাম। যথেষ্ট ভালো খেতে, সত্যি খুবই ভালো খেতে। আর আমায়রা এখানে এসে খেলতে শুরু করে দিয়েছে। এখানে এরকম বাচ্চাদের খেলার জন্য বা চকলেট তৈরি করার জন্য বাচ্চারা কিভাবে করতে পারে সেগুলোও রেখেছে, কিন্তু এটা পুরোটাই খেলনা। যাই হোক, আমরা এইভাবেই ঘুরছিলাম আর ঘুরতে খুব ভালো লাগছিল।
যেহেতু এখানটা একটা ট্যুরিস্ট স্পট আর অনেকেই আসে, সেহেতু ফিলিপিন্স শহরের অনেক পুরানো ইতিহাস ছোট ছোট ফলকের মধ্যে লেখা আছে। বেশিরভাগটাই তাগালগে লেখা আছে, একটু একটু ইংলিশে ডেসক্রিপশনও দেওয়া আছে, আর অনেক স্ট্রাকচারও এরকম তৈরি করা আছে। যেহেতু ফিলিপিন্স শহরটা সত্যি অনেক যুদ্ধবিগ্রহের মধ্যে দিয়ে গেছে, প্রথমে স্পেনের শাসন, তারপর আমেরিকার শাসন, অনেকটা কষ্টের মধ্যে দিয়ে গেছে, তো সেগুলোকেই তোলা হয়েছে। আর এই যে জায়গাটা আমরা এখন দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে যেগুলো লোকাল পিপলরা বাজায়। তো আমার মনে হয় যারা রিসর্টে থাকে তাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে একটা ওরকম করা রয়েছে। তো তারপরে আমরা এসেছিলাম, এখানে বাটারফ্লাই ছিল, জানি না কতটা আপনাদের দেখাতে পারবো, কিন্তু বাটারফ্লাইগুলোকে এরকম নেটের মধ্যে রাখা হয়েছিল, যেটা তারা এরকম ভেতরে ঘুরছিল আর এত সুন্দর লাগছিল। পুরো ছাড়া তো, তাই কখনো পায়ের ওপর গায়ের ওপর এসে বসছে, সত্যি ভীষণ ভালো লাগছিল। এইভাবে কোনো দিন আমি দেখিনি বাটারফ্লাইগুলোকে, এত বাটারফ্লাই একসাথে কখনোই দেখিনি। This is banana tree? No, this is the ornamental. Ornamental? দেখো ফ্রুটসটা দেখো It's a flower. ফ্লাওয়ার এটাই তো বললো ফ্লাওয়ার। Ornamental. বাট No fruit, no fruit. That is flower. actually banana is also not a fruit. जी 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 you're correct. ये फूल से आता है. हाँ Amira. Wow! Amira. বেসিক্যালি এই রকম জায়গা মানে হচ্ছে সারা দিন কাটানোর জন্য একদম ঠিক। সারা দিন এসে থাকতে হবে, তারপরে এনজয় করা যায়। আর রোদে তো একটু অবশ্যই কষ্ট হচ্ছে, বাকি খুব সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে। সুপ্রিয়র প্রচুর আসার ইচ্ছে ছিল এখানে, তো এখানে এসে সত্যি শখ পূরণ হবে। ঘোড়ায় চেপেছো? ঘোড়ায় চেপেছো, টকবক করে ঘোড়াটাকে করো। হর্স কেমন করে মায়েরা? Horse কেমন করে? এই বাবালি বাবালি। রিসর্টের সাথে সাথে না এখানে এয়ারবিএনবি ভাড়া দেওয়া হয়। এখানে যারা আসেন তারা বেশ কিছুদিন থাকতে পারেন, নিজেরা রান্না করে খেতে পারেন। জায়গাটা সত্যি এতটা ভালো লাগছিল। সব থেকে বেশি ভালো লাগছিল কি বলুন তো, চারিদিকটা সবুজে ঘেরা। এই সবুজটা দেখতে চোখে যে কী শান্তি লাগে কি বলবো। তার সাথে এত সুন্দর পাখির আওয়াজ কানে আসছে, এত সুন্দর একটা নেচার, মানে অনুভূতিটাই আলাদা রকমের ছিল। We saw. I saw it. Tattoo? Oh, see the tattoo. No, don't you believe? look that food. It's coming for food actually. Look, Papa, that food. It is nice to you. See? हमें ऐसा चिप्स दे सकते हैं? नहीं नहीं ना? There's no boards you can. ये मोर है, उसी प्रजाति का है। अंदर जाना चाहोगे? जो ओपन है jump. Maina, do you want to click a picture with the duck? Stand here, stand here. Oh, they're the cutest. देखो इधर की किंदर lovebirds. देखो टिया पास एखाने देखो।
কোথায়? They are not hungry. Ay, dira ko na picture. Oh, excuse mo na kayo dyan. তো এবারে আমাদের যাওয়ার পালা, আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা ফেরত যাচ্ছি গুরুদুয়ারাতে, ওখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমরা লাঞ্চ করে তারপরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। সবুজে ঘেরা একটা রিসর্ট, চারিদিকে পাখির কলরব, এত সুন্দর একটা জায়গা, ছেড়ে যেতে সত্যি ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই, রোজগারের জীবনে ফেরত যেতে হবে। তবে বলতে পারি অনেকটা অক্সিজেন সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। তো আমরা আবার গুরুদুয়ারাতে চলে এসেছি, তার কারণ এখানে আমাদের তার কারণ এখানে আমাদের লাঞ্চ হবে, আর আমি এখানে আমার লাঞ্চ করাচ্ছি, আর আমার এখানে মিউজিক চালাচ্ছে, তো আমাকে এখানেই বন্ধ করতে হবে ভিডিও। তো চলো বন্ধুরা, এখানেই আমাদের দাওয়াও যাত্রা শেষ হলো। জানি না আর ভবিষ্যতে কখনো কোনো দিন আসতে পারবো কি না, কিন্তু এই দুবারে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে এখান থেকে ফিরছি। মানুষজনের ব্যবহার, প্রকৃতি খুব সুন্দর। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি, আমায়রা ঘুমিয়ে গেছে, আর সুপ্রিয় লাগেজ চেক ইনের লাইনে রয়েছে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার আগামী একটা ব্লগে। ততক্ষণের জন্য জীবনে কোনো সমস্যা এলে তাকে ক্লিন বোল্ড করে উড়িয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, টাটা।